কক্সবাজার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বাংলাদেশে কোথাও ভ্রমণের কথা আসলে আমাদের সবার মনে সবার আগে চলে আসে কক্সবাজারের নাম। সমুদ্র দেখতেই কেনা ভালোবাসে, তাই কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বললে মোটেও ভুল হবে না। বিশাল এই সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হিমছড়ি, ইনানি বিচ, মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, পাটুয়া টেক, রামবৌদ্ধ মন্দির, মিনি বান্দরবন অন্যতম। প্রতি বছরই দেশি এবং বিদেশি সহ লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকে। সরকারি ছুটি কিংবা শীতকালীন সময়ে কক্সবাজার শহরটি থাকে একদম পর্যটকে কারখানায় পরিপূর্ণ। আমাদের এই ট্যুরটিতে আমরা যাচ্ছি এরকম সরকারি টানা 4 দিনের ছুটিতে। আর এই ট্যুরটিতে আমি কক্সবাজার বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখব এবং ছুটির দিনে কক্সবাজারের বর্তমানে কীরকম অবস্থা হয়ে থাকে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এই ট্যুরে যাত্রা শুরু করতেছি ঢাকার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে। আর এই ট্যুরে আমি সহ 90 জনের একটি বিশাল গ্রুপ যাচ্ছি। আর যেহেতু এটি বিশাল গ্রুপ যাচ্ছি তাই আমরা দুটি বাস রিজার্ভ করে নেই। আর আমরা যাচ্ছি ইম্পেরিয়াল পরিবহনের বিজনেস ক্লাস অ্যান্ড স্লিপার বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার রুটে অনেকগুলো বিজনেস ক্লাস অ্যান্ড স্লিপার বাস রয়েছে বর্তমানে, আর যার ভাড়া হচ্ছে 1600 থেকে 2000 টাকার ভিতরে। আর যার ভিতরে ইম্পেরিয়াল পরিবহনের সার্ভিস অন্যতম। রাত ঠিক 10টায় রিজার্ভ করা বাস আমাদের নিতে চলে আসে। রাত ঠিক 10:30টায় আমরা আলোনাম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। জেনে রাখা ভালো, সড়ক পথে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 390 কিলোমিটার, আর যেতে সময় লাগে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। সাপ্তাহিক বা সরকারি ছুটিতে আপনারা অবশ্যই 7 থেকে 10 দিন আগে বাসের টিকিট কেটে রাখবেন, কারণ এই সময়তে যাত্রীর অনেক ভিড় লক্ষ্য করা যায়। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে রেল সার্ভিস চালু হয়েছে। যদি রেল যোগে কক্সবাজার যেতে চান তাহলে ভ্রমণের 10 দিন আগেই টিকিট কেটে নিতে হবে। আর টিকিট মূল্য হচ্ছে শোভন চেয়ার 695 টাকা, আর স্নিগ্ধা হচ্ছে 1325 টাকা। আর সেক্ষেত্রে যেতে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টার মতো। আমরা রিজার্ভ করা বাসে আনন্দ করতে করতে কক্সবাজারের দিকে যাচ্ছি। রাস্তায় কোনো রকম জামের সম্মুখীন না হলে আপনারা 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন হচ্ছে কুমিল্লা। তবে আমরা যেহেতু সরকারি ছুটির সময় যাচ্ছি, রাস্তায় আমরা বড় ধরনের জামের সম্মুখীন হই, আর এই কারণে আমাদের যেতে অনেকটা সময় লাগছিল। কুমিল্লা হোটেল শাহজাহানে হচ্ছে আমাদের প্রথম যাত্রা বিরতি। আপনারা যাত্রা বিরতি হোটেলে খাবার খাওয়ার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে নেবেন, কারণ যাত্রা বিরতি হোটেলে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আমরা এখন হোটেল শাহজাহানে আছি। রাত বাজে 3:30, আমরা কেবলমাত্র কুমিল্লা যেতে কয়টা লাগবে? হ্যাঁ, 10:30টায় হ্যাঁ 10:30টায় রওনা দিয়ে 3:30 বাজে 3:30 বাজে আমরা কুমিল্লা আছি। এখন একটু ঘুরে দেখেন হোটেল শাহজাহান, এই যে দেখেন। অ্যাটলিস্ট আমরা শাহজাহানে এসে আমরা কফি খেতে পারছি। 20 মিনিটে যাত্রা বিরতি দিয়ে আমরা আবার যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু ছুটির দিন আমার রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আর রাস্তায় গাড়ি অনেকটা প্রেশার থাকে, আমাদের কক্সবাজার যেতে সময় অনেকটা বেশি লাগছিল। ভোর সকালের দিকে আমরা কক্সবাজার হাইওয়েতে প্রবেশ করি। সকালের দিকে আমাদের 10 মিনিটের একটা যাত্রা বিরতি দেওয়া হয়, আর 10 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যাত্রার পথে এক ঝলক বৃষ্টি দেখা পেলাম। সকালের দিকে রাস্তার দুপাশের ভিউ দেখতে দেখতে আমরা কক্সবাজার শহরের দিকে যাচ্ছি। এখন সকাল 11:30 বাজে। অবশেষে আমরা কক্সবাজার এসে পৌঁছালাম দীর্ঘ 12 ঘন্টা জার্নি শেষ করে। আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম। রাত 10:30টায় আমরা যাত্রা শুরু করছি, আর এখন বাজে সকাল 11:30, মানে 11:30 বাজে আমরা কক্সবাজারে পৌঁছালাম। প্রচণ্ড জ্যাম রাস্তায়, অবস্থা পুরো খারাপ। আর এখন গিয়ে আমরা সকালে নাস্তা করে আমরা হোটেলে চেক ইন করবো। কক্সবাজার শহরে জ্যাম থাকার কারণে আমরা ডলফিন মোড়ে কিছুটা আগে বাস থেকে নেমে পড়ি, আর হেঁটে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের সকালে প্রথমে হচ্ছে নাস্তা করব, আর নাস্তা করে হচ্ছে আমরা হোটেলে চেক ইন করবো। আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল। আমরা যে হোটেলতে থাকবো তার নাম হচ্ছে হোটেল বিচওয়ে। সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটির সময় আপনারা কক্সবাজার আসার আগে অবশ্যই হোটেল আগে থেকে বুকিং করে আসবেন, কারণ হোটেল বুকিং করে না আসার কারণে অনেক পর্যটকদের রাস্তায় বা বিচে রাত কাটানোর অভিজ্ঞতাও রয়েছে। আমরা সকালে নাস্তা করতে চলে আসলাম,
আর আমাদের আজকে সকালে নাস্তার মেনু লুচি, ডিম ভাজা, সাথে ডিম ভুনা আছে, ভুনা খিচুড়ি, সবজি, ভুনা ডাল আর কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে। আমাদের সকালে নাস্তাটা ছিল বাফেট সিস্টেম আর হচ্ছে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি। আমরা এখন সকালে নাস্তা খাচ্ছি আর নাস্তা খেয়ে আমরা হচ্ছে হোটেলে যে যার রুমে চলে যাব। হোটেল বিচওয়েতে কয়েক ক্যাটাগরির রুম রয়েছে, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এবং 4 বেডের রুমও আছে। সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 3,500 থেকে 8,000 টাকা, যা সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। আর এটা হচ্ছে আমার রুম। এখন আমি রুমে প্রবেশ করতেছি আর আপনাদেরকে রুমের ভিউটা দেখাচ্ছি। এখানে একটা টিভি রয়েছে আর এইটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা বারান্দা রয়েছে। এই হোটেল মোটামুটি সবগুলো রুমেতেই এসি রয়েছে আর এখানে বড় একটা বেড আছে যেখানে 2 জন থাকা যাবে আর পাশে হচ্ছে একটা সিঙ্গেল বেড একজন থাকার জন্য। তো এটাকে ট্রিপল বেডের রুম বলা যায়। আর টানা 12 ঘন্টা জার্নি করে প্রচণ্ড টায়ার্ড। এখন আমরা সবাই কিছুক্ষণ বিশ্রাম নিব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আমরা এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি। আমাদের হোটেলের নিচেই লাঞ্চের ব্যবস্থা আছে, হোটেল বিচওয়েতেই। এখন আমরা হোটেলের লবিতে আছি আর লাঞ্চের জন্য অপেক্ষা করতেছি আমরা। এই যে আমরা খাওয়ার জন্য বসে রয়েছি, আসলে খাবার এখনো টাইম হয় নাই। তো আজকে আমাদের বাফেট লাঞ্চ কি কি মেনু আছে দেখে নিচ্ছি। সাদা ভাত, কোরাল মাছ কারি, ভর্তা, সবজি আছে, এখানে আছে ডাল আর হচ্ছে সালাদ। আমরা সবাই এখন লাইন ধরে খাবার দিচ্ছি। আমার সাথে এখন আছে নাসির ভাই। নাসির ভাইয়ের সাথে এর আগে আমি আগে বেশ কয়েকটা ট্যুর দিয়েছি আর এখন পেটে প্রচণ্ড ক্ষুধা, আর কথা না বলে এখন খাওয়া শুরু করব। আমাদের লাঞ্চ শেষ করতে করতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে যায় আর এখন আমরা হচ্ছে ঘুরতে বেরোচ্ছি। আর একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। আর আমার সাথে আছে আমার রিক্সা পার্টনার মাসুদ ভাই। আমরা এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছি আর সেখানে গিয়ে আমরা সূর্যাস্ত দেখব আর পাশাপাশি বিচে কীরকম মানুষ আছে আপনাদেরকে দেখাবো। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে এখন। না যেরকম ভাবছিলাম যে এদিকে মানুষের ঢল থাকবে ওইরকম মানুষ না, মোটামুটি মানুষ কমই মনে হয়। নিচে গেলে বোঝা যাবে আসলে মানুষ কিরকম। এটা ওটা নতুন কথা। আমরা যেরকমটা ভেবেছিলাম যে বিচে অনেক মানুষ থাকবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, ঠিক সেরকমটা না। মানুষ আছে, তবে ওই রকম ভিড় নেই। নর্মালি সাপ্তাহিক বা সরকারি ছুটিতে এরকম ভিড় হয়ে থাকে। আর আমাদের টিমে সবাই যে যার মতো এখন ঘুরতেছে। ভিডিও চলছে। সজীব ভাই স্ট্যাচু হয়ে গেছিল ছবি তুলতে গিয়া, ডাইনে বামে তো তাকাইতেছেন না। এই ভাই কি অবস্থা? মানুষ তো কম, সব ঠিক আছে? এই অল্প মানুষ। এই যে 1 2 3 4 5 লাখ মানুষ। কই একদম মানুষ বেশি দেখতেছে না, আমার মানুষ না। সুগন্ধা পয়েন্টে এতক্ষণ ভাটা ছিল, এখন জোয়ারে পানি বাড়তেছে আর বিচে এখন অনেক মানুষ। তো স্বাভাবিক বন্ধের দিন মানুষ থাকবেই, তো যেরকমটা ভাবছিলাম ওরকম না, মোটামুটি আছে মানুষ। আর সবাই যে যার মতো সূর্যাস্ত দেখতেছে। সমুদ্রের পাশে বাতাস বা এটা আসলে অন্যরকম। আপনি যে এখানে বিমানটা কক্সবাজার বিচে আসলে আপনারা এরকম বেশ কয়েকটা ঝালমুড়ির দোকান, পেয়ারা, কাঁচা আমের দোকান দেখতে পাবেন, অস্থায়ীভাবে আছে। আমরাও একটা পেয়ারা নিয়েছি
50 টাকা বিনিময়ে মামা আমাদেরকে এটা পেয়ারা মাখা বানিয়ে দিচ্ছে। সমুদ্রের পাশে আপনি যাই খান না কেন, কেউই আপনাকে এখানে কাগজ দিয়ে খাবার সার্ভ করবে না, কারণ এখানে কাগজের ব্যবহার সম্পূর্ণ নিষেধ বীজ পরিষ্কার রাখার জন্য। তো মামা আমাদেরকে পেয়ারা একটা প্লেটে করে সার্ভ করলো। সূর্যাস্ত দেখার পর আমরা বিচের পাশে বসে কিছুক্ষণ আড্ডা দিই, আর এখন আমরা চা খাওয়ার জন্য আসলাম। আসেন পরিচয় করে দিই, আমার সাথে এখন আছে লেমন ভাই, মুন্না ভাই আর মাসুদ ভাই। আমরা এখন এখানে চা খাবো, আর চা খাওয়ার পরে আবার বিচে গিয়ে আমরা আড্ডা দিব, আর বিচে আড্ডা দেওয়ার পরে আমরা রাতে হোটেলে ব্যাক করে ডিনারের জন্য যাব। রাতে ডিনারের জন্য চলে এসেছি। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে সাদা ভাত, আর গরু মাংস, আলু ভর্তা, সবজি, ডাল আর সালাদ। আমরা রাতে ডিনার শুরু করেছি, আর আমাদের সাথে আমাদের টিমের মেম্বার সবাই আছে। রাতে ডিনার শেষ করে আমরা আবার বিচে ঘুরতে যাই। প্রায় রাত 1টা পর্যন্ত আমরা বিচে ছিলাম, আর এরপরে আমরা হোটেলে ব্যাক করি। শুভ সকাল, কক্সবাজার থেকে আমি রাইসুল আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, আর রাতে আমরা এই হোটেলটাতেই ছিলাম। আর এখন সকালে আমরা বের হলাম। এখন সকালে নাস্তা করব, নাস্তা করে আমরা ইনানি পাটোয়া টেকের সাইডে চলে যাব, আর ওই সাইডটাতে ঘুরে আজকে আবার আমরা দুপুরের দিকে ব্যাক করব। সকালে ব্রেকফাস্টের টোকেন নিয়ে নিলাম, আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট দুপুরে শুরু হবে। আজকে আমাদের সকালে নাস্তার মেনুতে রয়েছে খিচুড়ি, পরোটা, ডিম ভাজা, ডিম ভুনা আছে, সবজি আছে, ডাল আছে। তো আজকে খিচুড়ি নিয়ে নিই, আমি পরোটা নিয়েছি, সাথে ভাজি, ডাল আর ডিম ভাজা। আমাদের আজকে প্ল্যানিং হচ্ছে নাস্তা শেষ করে যত দ্রুত সম্ভব আমরা চলে যাব ইনানি পাটোয়া টেকের ওই সাইডটাতে। আর আমরা এখন বের হয়েছি, আমার সাথে আমাদের টিম মেম্বাররা আছে। আমরা একটা অটো ঠিক করতেছি, অটো নিয়ে আমরা পাটোয়া টেক পর্যন্ত যাব। দামাদামি করে আমরা 1200 টাকা বিনিময়ে একটা অটো ঠিক করলাম। কলাতলি ব্রিজ থেকে একটা অটো ঠিক করলাম, অটো ঠিক করে এখন আমরা পাটোয়া টেক যাচ্ছি। আমাদের সাথে আছে আমাদের বর্দা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের সাথে আছে দশরথ, লেমন ভাই। দশরথ, তোমার তো ফার্স্ট টাইম কক্সবাজার না? ফার্স্ট টাইম। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। লেমন ভাই কি অবস্থা? ভাই চলছে। আমাদের আছে মুন্না ভাই, MBBS। হ্যাঁ স্যার, সাথে একটা লেমন জুস হলে ভালো হতো। সমস্যা নেই, সামনে গিয়ে নিয়ে নেবো আমরা। কালকে যাক, এখন আমরা পাটোয়া টেক যাচ্ছি, ওখান থেকে ঘুরে আমরা দুপুরে আবার ব্যাক করবো। এই অটো আমাদের মেরিন ড্রাইভে সবগুলো স্পটে ঘোরাবে পাটোয়া টেক পর্যন্ত, আর আমাদের টার্গেট হচ্ছে আমরা সবগুলো স্পট ঘুরে আবার দুপুরের মধ্যে ব্যাক করব। কক্সবাজার থেকে টেকনাফ এই মেরিন ড্রাইভ সড়কটি প্রায় 80 কিলোমিটার দীর্ঘ, আর এটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে খ্যাতি লাভ করেছে। আমার দেখা অন্যতম সুন্দর একটি সড়ক হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক। মেরিন ড্রাইভ এই সড়কটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই সড়কটির এক পাশ দিয়ে দেখতে পাবেন সমুদ্র, আর অপর পাশে পাহাড়। আর এই সড়কটিতে আপনারা বেশ কয়েকটি দর্শনীয় স্থান পেয়ে যাবেন, তার মধ্যে হিমছড়ি, ইনানি, পাটোয়া টেক, লালকাঁকড়া বিচ, দরিয়ানগর, মিনি বান্দরবন অন্যতম। এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজুখালী ব্রিজ, আর এই ব্রিজের পাশে এখন বর্তমানে কাইকিংয়ের ব্যবস্থা আছে। যারা কাইকিং করতে চান এখানে কাইকিং করতে পারবেন। বর্তমানে মেরিন ড্রাইভ রোডের পাশ দিয়ে বেশ কয়েকটা হোটেল বা রিসোর্ট হয়েছে, আর এখানে চাইলে আপনারা রাতের বেলা ক্যাম্পিং করে থাকতে পারবেন। ইনানির ঠিক পরেই বিশাল একটি জেটি ঘাট তৈরি করা হয়েছে, আর এই জেটি ঘাটটি তৈরি করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বর্তমানে সেন্ট মার্টিনের শিপগুলো এখান থেকে ছেড়ে থাকে, আর ঘাটটি এখন বর্তমানে বন্ধ আছে। আমরা এখন পাটোয়ার টেক বিচে আছি, আর আমাদের আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে অটোতে করে। এই জায়গাটা মোটামুটি মানুষ আসতে দেখা যাচ্ছে। চলেন সামনে চলেন। আমরা এখন পাটোয়া টেক বিচে আছি। কক্সবাজার থেকে এই বিচের পার্থক্যটা হচ্ছে এখানে পানিগুলো একদম পরিষ্কার স্বচ্ছ, আর সেন্ট মার্টিনের মতো এখানে কিছু প্রবাল পাথর আছে। আর কক্সবাজারের তুলনায় এই জায়গায় মানুষের ভিড়টা একটু কম। আমরা চারদিকে প্রকৃতিগুলো দেখতেছি, অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। আমরা এখন পাটোয়া টেক থেকে ব্যাক করতেছি, আর এখানে আমরা প্রায় ঘন্টাখানেকের মতো ছিলাম। আর যাওয়ার পথে আমরা এখন বাকি যে স্পটগুলো আছে সেগুলোতে যাব। প্রচণ্ড মানুষের ভিড় দেখায় আমরা ইনানিতে আর নামিনি। আমরা এখন হিমছড়ি দিকে যাচ্ছি। হিমছড়ির আগে আমরা একটি খালি জায়গা দেখতে পেলাম, আর এখানে কিছু সাম্পান রাখা আছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। এই জায়গাটা একদম নিরিবিলি, একদম পর্যটক নেই বললেই চলে। আর এখানে একটা কাঠের ব্রিজ করে দেওয়া আছে, তো আমরা ব্রিজ ধরে সামনে বিচের দিকে যাচ্ছি। এই জায়গার পরিবেশটা একদম নিরিবিলি থাকায় আমাদের সবার খুব ভালো লাগতেছিল, আর প্রচণ্ড বাতাস। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলি, আর ছবি তুলে আমরা আবার অটোতে করে ব্যাক করি। হিমছড়ি এবং লাল কাঁকড়ার বিচে আমরা প্রচণ্ড মানুষের ভিড় দেখতে পাই, তাই আমরা সেখানে যাইনি। যদিও এর আগে আমাদের বেশ কয়েকবার হিমছড়িতে যাওয়া হয়েছে। তাই আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার শহরের দিকে আমাদের হোটেলে ব্যাক করে আমরা সরাসরি লাঞ্চের জন্য চলে আসি। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আমরা সবাই লাঞ্চের পরেই বিচে যাব গোসল করার জন্য, তাই সবাই দ্রুত আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। কক্সবাজার এসে বিচে গোসল না করলে কিরকম একটা অপূর্ণতা থেকে যায়, তাই আমরা এখন সবাই বিচে যাচ্ছি গোসল করার জন্য। বিচে গোসল করা শেষ করে আমরা সবাই ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যার দিকে চলে আসি প্রাসাদ প্যারাডাইস হোটেলে। আর এটা আমাদের যেহেতু একটা কর্পোরেট ট্যুর, আজকে সন্ধ্যায় আমাদের এখানে একটা ছোটোখাটো কনসার্টের আয়োজন করা হয়েছে এই প্রাসাদ প্যারাডাইস হোটেলে। আমরা এখন প্রাসাদ প্যারাডাইস হোটেলের ভিতরে যাচ্ছি। এটাই হচ্ছে প্রাসাদ প্যারাডাইসের হল রুম, আর এটাই আমাদের কনসার্টের জন্য রিজার্ভ করা হয়েছে আজকে। আর আজকে রাতের ডিনারটা আমরা এখানেই বাফেটে করবো।
এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনারের আইটেম। এখানে চিকেন ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, বিফ কারি ছিল, রূপচাঁদা মাছ ছিল, বারবিকিউ ছিল। আমরা সবাই ডিনার শেষ করে আবার রাতে বিচে ঘুরতে যাই। সুগন্ধা পয়েন্টের সামনে এখানে বিদ্যানন্দন ফাউন্ডেশনের দ্বারা একটা স্তম্ভ তৈরি করা হয়েছে, প্লাস্টিক সমুদ্র। কক্সবাজার বিচে যত প্লাস্টিক বা বর্জ্য আছে এগুলো দিয়ে তারা বিভিন্ন ভাস্কর্য তৈরি করছে। আমরা এই ভাস্কর্যগুলো দেখার পর রাতে বিচে অনেকক্ষণ ছিলাম, প্রায় রাত 1-1:30 পর্যন্ত আমরা বিচে বসে আড্ডা দিই, আর এরপরে আমরা হোটেলে ব্যাক করি। আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিন, আর সকাল 11টায় আমরা হোটেল থেকে চেক আউট করবো। তাই সকাল সকাল নাস্তা করে আমরা ব্যাগ গুছিয়ে এখন রিসেপশনে চলে এসেছি। সকাল 11:30টায় আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এটাই ছিল আমাদের সরকারি ছুটিতে 4 রাত 3 দিনের কক্সবাজার ট্যুর। সরকারি ছুটিতে আসার ক্ষেত্রে আমাদের যে অসুবিধাটা হয়েছে, আমরা রাস্তায় প্রচণ্ড জ্যামের সম্মুখীন হই এবং আমাদের কক্সবাজার আসার ক্ষেত্রে 12 ঘন্টা এবং আমরা ঢাকাতে পৌঁছতে প্রায় 13 ঘন্টার মতো সময় লেগেছিল। এই ক্ষেত্রে আমাদের হোটেল ভাড়া এবং খাবারের খরচ অন্যান্য সময়ের থেকে অনেক বেশি হয়েছে। যারা একটু রিল্যাক্স এবং বাজেট ট্যুর দিতে চান তাদের অবশ্যই এই টানা সরকারি ছুটিতে ট্যুর অ্যাভয়েড করা উচিত। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলে এটি সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।